তো হ্যালো ফ্রেন্ডস, আমি উঠলাম এইমাত্র। এখন বাজে 7:45। উঠেই ক্যামেরাটা অন করে তোমাদেরকে গুড মর্নিং বলতে আসলাম। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে একটা কমেন্ট করে বলো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো দেখো, কালকে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করেছিলাম, কারণ কালকে শরীরটা খারাপ ছিল বলে ভিডিওটা বিকালবেলা করতেও পারিনি, কারণ জ্বর এসে গেছিলো, তোমাদেরকে তো বলেছি। তো আজকে সকাল থেকে শরীরটা একদম ফ্রেশ লাগছে, ভালো লাগছে। তো আমি উঠে এই ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলছি। এবার আমি সারাদিনের যা টুকটাক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো আমি আমার কাজগুলো করি। তো বন্ধুরা, আমি এই ব্রাশ ট্রাশ করে নিলাম, নিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিলাম। অ্যাকচুয়ালি না, মটরের জল ভীষণ ঠান্ডা, আর আমার দাঁতে যন্ত্রণা আছে, মানে দাঁতে ওই ঠান্ডা জল, এই ঠান্ডার সময় বিশেষ করে আমি মটরের জলে মুখ ধুলে না যন্ত্রণায় ফেটে যায়। তাই আমি কি করি, এই ঠান্ডার সময়টা হালকা উষ্ণ জল গরম করে নিই, নিয়ে ওই মটরের জলের সাথে আর ওই গরম জলের সাথে মিক্স করি, করে মুখটা ধুলে না আর দেখেছি কিছু হয় না, না হলে না ভীষণ যন্ত্রণা হয়। তার জন্য আমি কি করি, ঠান্ডার সময়টা অন্তত ওই ঠান্ডা গরম জল মিক্স করে ব্রাশটা করে মুখ ধুয়ে নিই, তাহলে আর আমার এই কষ্টটা হয় না। তো চলো, আমি ফ্রেশ হয়ে নিলাম, এবার এই চাটা নিয়ে তোমাদের সামনে আসছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি চা নিয়ে। তো 2 কাপ চা করে যেরকম শাশুড়িকে দিই, শাশুড়িকে দিলাম, আর আমি 1 কাপ চা নিয়ে এসে এই তোমাদের সাথে বসলাম। তো দেখো আমার চাটা, এই দেখো চা, আর আজকে 2টো বিস্কুট। আজকে আর না ভালো লাগছে না, একদম 4টে বিস্কুট খাওয়ার মতো এনার্জি নেই। তো এই 2টো বিস্কুট আর চা, চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি। তো এই চাটা নিয়ে বসলাম, বসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। চাটা খেয়ে এখনও কিছু কাজ আছে, কাজ বলতে রাত্রের যে কালকে বাসনগুলো আছে সেগুলো মাজবো, প্লাস আমার বরের কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো। সকালবেলা যেরকম কালকে বললাম না যে ফার্স্ট কালকে এই 1.5 বছর পরে কলে জল দেখে মনটা আনন্দে ভরে গেল, কিন্তু না সেই কি বলবো, আজকে দেখছি সেই কলে জল নেই। তো পাশের বাড়ির 2-3জনকে জিজ্ঞেস করলাম, বললো যে আমাদের বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরে পাইপ ফেটে গেছে, তার জন্য জল আসে না। পাইপ কবে ঠিক করবে, আজকেও করতে পারে, আবার 2 দিন, ওদের এটা ওদের মন মর্জি, এবার কবে পাইপ ঠিক করে। আমার কপালে খুশি, বেশি দিন সহ্য হয় না জানো তো বন্ধুরা। সবে কালকে জলটা এলো, আমি ভাবলাম এই রাত্রের বাসন টাসন একসাথে মাজবো। দাদা মানে আমার বরের কিছু জামা কাপড় আছে সেগুলো একেবারে ওখানে ধুয়ে মেলে দেবো, সামনেই মেলে দেবো। তা দেখছি সেই আমার কলেই করতে হবে। তা এখন সকালবেলা একটু বেলা হয়ে যাচ্ছে বলে চাটা না হলে একসাথে করেই চা করতাম, তো দেখলাম একটু দেরি হয়েছে, শাশুড়িকেও চা দিতে হবে। তো ভাবলাম না থাক, চাটা করেই নি আগে, চাটা খেয়ে তারপরে একেবারে বাসনগুলো মাজবো আর জামা কাপড়গুলো কাচবো। তো আমি ওইগুলো মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, একটু অসুবিধা হবে তোমাদের, তোমরা একটু দেখে নিও। তো ওইগুলো কলতলায় বাসন মাজবো, কলতলাতেই কেচে একেবারে ভাবছি একটু জামা কাপড় বেশি তো পুকুরে ধুয়ে নেবো, আমাদের তো পুকুর আছে, তো পুকুরে হাতে ধোবো।
আবার কলতলাতেও ধুতে পারি, দেখি যেটা ইচ্ছা হবে। যদি মনে হয় না কলতলায় ধুয়ে নেবো তাহলে কলতলায় ধুয়ে নেবো, আর যদি মনে হয় না তাহলে পুকুরে ধুয়ে নেবো, ধুয়ে একেবারে জামা কাপড়গুলো মেলে নেবো। তো সরি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি সকালবেলা সেই চা খাওয়ার পরে। বললাম যে কিছু বাসন আছে সেগুলো মাজবো, আর বরের কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো। তো কলতলায় চলে এসেছি, তো কিছু জামা কাপড়গুলো কেচে নিই আর বাসনগুলো মেজে নিই। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আমার জামা কাপড়গুলো কাঁচা মানে হয়ে গেল, এবার শুধু ধোয়া বাকি। যেহেতু প্রায় দিন মানে দুদিন একদিন ছাড়া ছাড়া কাঁচা হয়, তো খুব একটা ময়লা হয় না। তো কেচে এলাম, এবার দেখি কলে ধুই কি পুকুরে ধুই। মেয়েকে বলবো ফোনটা ধরে দিতে, মেয়ে যদি ফোনটা ধরে দিতে দেয় তাহলে পুকুরে ধুয়ে নেবো, আর যদি না পারে তাহলে এইভাবে রেখে এই কলেই ধুয়ে নেবো। তোমরা দেখতে থাকো। পুকুরে চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে, মেয়েকে বললাম, মেয়ে এসে ক্যামেরাটা ধরে দেবে। তো তোমরা দেখতে থাকো, আমি পুকুরে জামা কাপড়গুলো ধুয়ে নিই। বিছানাগুলো গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমার বিছানা গোছানো হয়ে গেছে। এবার আমি ঘর মুছবো, তো ক্যামেরাটা সেট করে নিই ঠিকঠাকভাবে, তারপরে করে নিয়ে তোমাদেরকে এটা শেয়ার করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এরকম মেয়ে আজকে ঠাকুর দিয়ে দিয়েছে আমার। তো হ্যালো গাইজ, দেখো আমি চলে এসেছি। তখন সেই ঘর মোছার পরে ভিডিওটা অফ করেছি, তারপরে স্নান করলাম। স্নান করে এই আজকে সোমবার, মেয়ে আর ওই আমার পাশের বাড়ির একটা জায়ের মেয়ে, তো এই মন্দির আছে আমাদের এখানে মাঠের এখানে, তো বাবার পুজো দিতে এসছে, তো আমিও সাথে এসছি। তো তোমরা আমার সাথে দেখতে থাকো, আর এর কিছু ক্লিপ আমি মানে করবো তোমাদের ভিডিওতে জুড়ে দেবো।
দেখো এই দুদিক দিয়ে বাগান, এদিক দিয়েও বাগান এদিক দিয়েও বাগান, আর ওইদিকে দেখো সর্ষে ক্ষেত, আর তার মাঝখানে বাবার মন্দির। তো তোমরা চলো দেখতে থাকো আমার সাথে। नवेर्मा ओम नमः नैवेद्यायर्मा एते गन्धपुष्पे ओम पानीयजलायर्मा एते गन्धपुष्पे ओम पानीयजलायर्मा ओम दीपायर्मा एष पुष्पं दीपायर्मा। বাবা পইতে কখন পড়াতে হবে? আমি কি করা শেষ? ओम नमः शं शिवाय नमः एष पुष्पं शिवाय नमः एष धूपं शिवाय नमः एष दीपं शिवाय नमः एष ओम योगपवित्राय नमः ओम नमः शिवाय नमः ओम पुष्पमल्लाय नमः ओम शिवाय नमः एतदुदितये शिवाय नमः एतत्सम्प्रदानाय ओम शं शिवाय। তো এই যে পুজো হয়ে গেছে, এবার ওদের এই বাড়ি যাচ্ছি, এবার ওরা যাচ্ছে, এই সঙ্গে এসেছিলাম, এবার এই পুজো টুজো হয়ে গিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, বাড়ি গিয়ে আবার কথা বলছি। বাড়ি চলে আসলাম, এবার এই প্রসাদগুলো একটু খাবো, মেয়েকে দেবো, তারপরে তোমাদের সামনে পরে আবার বিকেলবেলা ভিডিওটা অন করে আসবো। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি বাসন মাজতে। তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, বাসন তাড়াতাড়ি করে আজকে রান্না করলাম, দেরি হয়েছিল। আর আজকে সোমবার করে আমাদের নিরামিষ হয়, যেহেতু মেয়ে সোমবারে শিব ঠাকুরের পুজো করে, তো সেই জন্য সোমবারে নিরামিষ হয়। তো নিরামিষ রান্না করলাম, করে ঝটপট রান্না করে একেবারে খেয়ে বাসন টাসনগুলো এই মাজতে আসলাম। তো তোমরা দেখতে থাকো আমার সাথে, আমি বাসনগুলো মেজে নিই। এই যে আমার বাসন মাজা হয়ে গেছে, এবার ঘরে যাই। আর তোমরা দেখে নাও, আমি জাস্ট এই কয়েকটা বাসন মাজলাম, জাস্ট এই কয়েকটা বাসন, খুব বেশি বাসন না, যেহেতু নিরামিষ তরকারি আর ভাত করেছি, বেশিক্ষণ লাগেনি, গ্যাসে করেছি। তো এই যে আমি ঘরে চলে এসেছি, তো এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, এবার শোবো। আর তোমাদের সাথে বিকেলে আবার দেখা হচ্ছে চা নিয়ে। তো এখন রাখছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি আবার চলে এসেছি চা নিয়ে। তো এই দেখো আজকে 2 কাপ চা,
2 কাপ কেন বলো তো? 1 কাপ আমার, 1 কাপ আমার মেয়ের। কিছুতেই তো ও চা খায় না। আমি জোর করে বললাম আজকে খা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এক আধ দিন খেলে কিছু হবে না। সে বলে 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 কোনো রকমে রাজি করালাম। তাই আজকে দুজনে একসাথে চা খাচ্ছে। শাশুড়ির চাটা ওই ঘরে দিয়ে এসেছি। তো চলো আমরা চা খেয়ে নিই, আর ভিডিওটাও আর বড় করব না। তো ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করলাম। গুড নাইট। কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।